বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশনকাল ত্রয়োদশ সংসদের দ্বিতীয় এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশন সামনে রেখে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হলো সরকার দলীয় সভা। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে প্রবৃদ্ধির গতি ধরে রাখাই বাজেটের বড় চ্যালেঞ্জ। দেলোয়ার দুলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী বৃহস্পতিবার উপস্থাপন হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট, যেখানে বাজেটের আকার ধরা হচ্ছে 9 লাখ কোটি টাকার উপরে। আর বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশন সামনে রেখে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হয়েছে সরকার দলীয় সভা। এই সরকার কাঁধে 30 কোটি টাকার ঘাটতি বাজেট নিয়ে রওনা দেওয়ার পরেও আপনারা কি ফিল করেন যে এরকম একটা অভাব হাহাকার সেইখান থেকে বের করে এগিয়ে আসতে পেরেছে এই সরকারের সাফল্য থেকে? সংসদে উপস্থাপনের পরদিন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন, আর 14 জুন থেকে 29 জুন হবে বাজেটের উপর সাধারণ আলোচনা। চূড়ান্ত বাজেট অনুমোদন পাবে 30 জুন। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন এবং বৈদেশিক অনিশ্চয়তার মধ্যে প্রবৃদ্ধির গতি ধরে রাখাই হবে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 9,30,000 কোটি টাকা, এটা অনেক অ্যাম্বিশাস একটা প্রপোজাল। এত লেভিশ বাজেটের হয়তো প্রয়োজন আছে কিনা এটা দেখা দরকার। বাজেট বাস্তবায়নের প্রধান সমস্যা আমি দেখতেছি, আমাদের এডিবির পুরোটাই কিন্তু ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। আমাদের এডিবির 1 টাকাও আমাদের রেভিনিউ বাজার থেকে আসেনি। এই বাজেটে আপনার আয়, ব্যয় এবং ঘাটতি, এইটার অঙ্ক তো মিলাইতে হবে। দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেটে থাকছে রেকর্ড 2,43,000 কোটি টাকার ঘাটতিও, যা পূরণে সরকারকে ভর করতে হচ্ছে দেশি বিদেশি ঋণের উপর, যেখানে ব্যয় সংকোচন নীতি ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের গুরুত্ব দিলেন বিশ্লেষকরা। যত বড় বাজেটই দেন না কেন, আপনি যদি পুরো জিডিপিটাও বাজেটে দিয়ে দেন, ধরুন 4 লাখ কোটি টাকা বা 460 বিলিয়ন ডলার, তাহলেও কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না। আমি একদিকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছি, যার ফলে প্রত্যাশা তৈরি হয়েছে এবং ওই প্রত্যাশার প্রতিফলন মানুষ আশা করবে বাজেটের মাধ্যমে। দেলোয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা।